স্বামীর টাকায় পড়াশোনা করে পুলিশের চাকরি, কনস্টেবল পদে সিলেক্ট হতেই প্রেমিকের সঙ্গে চম্পট নববধূর। কোচিংয়ের খরচ চালিয়ে স্ত্রীকে অফিসার বানিয়েছিলেন স্বামী, সাফল্য পেতেই চরম প্রতারণা। স্ত্রীর বিরুদ্ধে থানায় সুবিচারের দাবিতে লিখিত অভিযোগ অসহায় স্বামীর। চাঞ্চল্য বিহারের রোহতাসে। স্ত্রীর ভবিষ্যতের জন্য দিনরাত এক করে রোজগার করেছিলেন স্বামী। নিজের সাধ্যমতো টাকা দিয়ে করেছিলেন কোচিং, সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন বিভিন্ন শহরের পরীক্ষা কেন্দ্রেও। কিন্তু বিহার পুলিশের কনস্টেবল পদে চাকরি পেতে সেই স্ত্রী প্রেমিকের হাত ধরে চম্পট দিলেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। রোমাঞ্চকর এই ঘটনার কেন্দ্রস্থল বিহারের রোহতাস জেলার ডালমিয়ানগর এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে 2025 সালের 26 জানুয়ারি প্রয়াগ বিঘার বাসিন্দা অজয় সিংহের সঙ্গে বিয়ে হয়েছিল অর্চনা ভারতীর। বিয়ের পর থেকে স্ত্রীর সরকারি চাকরির স্বপ্ন পূরণ করতে সব রকম আর্থিক ও মানসিক সাহায্য যোগান অজয়। কঠোর পরিশ্রমের পর সম্প্রতি অর্চনা বিহার পুলিশের কনস্টেবল হিসেবে নির্বাচিত হন। অভিযোগ, সাফল্য আসার পর থেকেই অর্চনার আচরণে পরিবর্তন দেখা দেয়। কিছুদিন আগে অর্চনার মোবাইলে দেহরির বাসিন্দা বিবেক কুমার নামে এক যুবকের আপত্তিকর চ্যাট দেখতে পান পরিবারের সদস্যরা। সে সময় পরিবারের হস্তক্ষেপে বিষয়টি মেটানোর চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। গত 3 জুলাই অর্চনা শ্বশুরবাড়ি ছেড়ে বিবেকের সঙ্গে পালিয়ে যান বলে দাবি অজয়ের। এই ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে ডালমিয়ানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত স্বামী। রোমাঞ্চকর এই ঘটনায় অজয় সিংহের পাশে দাঁড়িয়েছেন খোদ অর্চনার মাও, যিনি নিজের মেয়ের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ডালমিয়ানগর থানার পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। रामनाथ जी मेरे शादी कराए थे। रामनाथ जी जो हैं मेरे पत्नी के बड़े बहन के ससुर के ससुर हैं, वही शादी कराए थे। उन्हीं के डेरा पर छेका बरछा भी हुआ था। उसके बाद 26 जनवरी 25 को मेरा शादी हुआ ड्रीम हाउस में। उसके बाद 12 मार्च 2025 को गौना हुआ। पत्नी मेरे घर आई आरकोटा से। उसी बीच में इसका रिजल्ट बिहार पुलिस में आया। इसको हम दौड़ाए उड़ाएँ, योगदान कराएं, मेडिकल कराएं, सब मैंने हमेशा साथे लेके जा रहे थे। उसी बीच में मेरे घर चैटिंग में पकड़ा गई। चैटिंग पकड़ाई तो उसे समझाए बुझाए, लेकिन हमको नहीं लग रहा था कि इस तरह की कांड करेगी। उसके बाद दरभंगा पुलिस लाइन लहरिया सराय में योगदान इसको कराए हम। योगदान कराने के बाद फिर बेगूसराय भी गई ट्रेनिंग में। उससे वहाँ गई तो हम लोग से बातचीत करना बंद कर दी। फिर क्या हुआ? उसके बाद उसके माँ को सब जानकारी हुआ। माँ के घर से भी लड़का विवेक कुमार भीम जो था, इसका लवर था, वो लेके भी भाग गया था। वो बात मेरी माँ बताई कि मेरे घर आके लेके गया था, इस तरह की बात। आपका खर्च वगैरह भी हुआ उसको? हाँ, बहुत खर्च हुआ है। उसको दौड़ाई थी कि ये फिजिकल में ही डालमिया नगर दौड़ती थी, उसको ले जाना, योगदान कराया, मेडिकल सेडिकल, मैंने उसको इतना ट्रेनिंग का पूरा सामान खरीद के दिए थे ले जाने लाने में। कितना बार ले गए थे उसको दरभंगा, योगदान कराए थे। कितना खर्च हुआ तब? लमसम 2-2.5 लाख रुपया खर्च भी किया होगा। फिर क्या हुआ?